জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনী। আশা করি সকলে ভালো আছে। মা আদ্যশক্তি মহামায়ার নাম করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করি। দেখা যায় বহু পুরুষ সচরাচর যদি দেখা যাচ্ছে পুরুষ নারীর প্রতি এমন ভাবে আকর্ষিত হয়ে আছে যে সেই পুরুষের নারী ছাড়া কিছু বুঝছে না। সেই পুরুষের সাথে আপনার বহু দিন যাবৎ সম্পর্ক আছে, কিন্তু সেই পুরুষ কোনো মতে আপনাকে অ্যাকসেপ্ট করছে না, স্বীকার করছে না। যখন এইরকম কোনো সমস্যা আপনারা পড়ে থাকবেন, দেখা যাচ্ছে সেই পুরুষ কোনো মতে আপনার ভালোবাসায় রাজি হচ্ছে না, আপনার প্রেমে রাজি হচ্ছে না, বা আপনার সাথে বহু যাবৎকাল প্রেম আছে, আপনার রূপ রস গন্ধ, আপনার টাকা পয়সা আত্মসাৎ করেছে বহু, কিন্তু সেই পুরুষ কোনো মতে আপনাকে স্বীকার করতে চাইছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এগুলো বহু মায়ের এবং বহু বোনের সমস্যা। আপনার সাথে সংসারে আবদ্ধ, একই সংসারে আছে, কিন্তু সেই পুরুষ নানানভাবে কথা কাটিয়ে পাশ কাটিয়ে আপনাদেরকে দূরে চলে যাচ্ছে। সেই পুরুষের সাথে আপনি বহুদিন ধরে সম্পর্ক আছেন, সেই পুরুষের সাথে আপনার বিবাহ বন্ধন স্থির হয়ে গেছে, কিন্তু সেই পুরুষ কোনো মতে আপনাকে আর অ্যাকসেপ্ট করছে না, অন্য কোনো প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে আছে, বা সেই পুরুষের মন অন্যদিকে চলে গেছে। সেই পুরুষকে কোনো মতে আপনার জীবনে ফেরাতে পারছেন না পুনরায়। সে আপনার ঘরের স্বামী হতে পারে বা আপনার প্রেমিক হতে। এটি হচ্ছে পুরুষ বশীকরণে ব্রহ্মার কৈলুম দেওয়ান। পুরুষ বশীকরণে ব্রহ্মার কৈলুম দেওয়ান মন্ত্র। পুরুষ বশীকরণে ব্রহ্মার কৈলুম দেওয়ান নয়নবান মন্ত্র। অনেক বড় কথা। তাহলে পুরুষ বশীকরণে ব্রহ্মার কৈলুম দেওয়ান নয়নবান বশীকরণ মন্ত্র খুব পাওয়ারফুল একটি কাজ বাবা। এগুলো সম্পূর্ণ গুরুভেদী জিনিস। আপনাদের আমি কত দেব, সারা জীবন ধরে যদি দিয়ে যায় তাও কিন্তু আমার বৃদ্ধি ফুরাবে না। মানে গুরুর কাছে এমন কৃপা আমি পেয়েছি, মায়ের এমন কৃপা পেয়েছি, অজস্র মন্ত্র, অজস্র কথন, অজস্র জিনিস গুরুর কাছে আয়ত্ত করেছি। এখন সেই দিয়ে কাজ করি, মায়ের কৃপায় যাদের কাজ করি তাদেরই কাজ হয়ে যায়। কিন্তু একটি কথা, সকলের কাজ তো সকলের হাতে তৎপরই হয় না। এবার আমি যদি 10খানা কাজ করি, 10টা কাজের মধ্যে 10টা কাজ আমার সাকসেস হবে এরকম কিন্তু কোথাও কোনো কথা লেখা নেই যে আমার হাতে 10খানা কাজই হবে। আমি একজন উসিলা, আমি হচ্ছে মাধ্যম বাবা। আমি ক্রিয়া করে দেবো অবশ্যই যদি আপনার কপালে থাকে, বা সেই পরম দয়াল আদ্যশক্তি মহামায়া পরাশক্তির যদি কৃপা হয় না, সত্যি এইটি করলে দুজন সুখী হবে, বা এই কাজটি করলে তার ভালো হবে, তবেই কাজটি হবে। নচেত কিন্তু পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই যে সেই কাজটি হবে। এটি কথা বলি যে বিদ্যে প্রসঙ্গে আপনাদের আমি আলোচনা করতে চলেছি। বিদ্যেটি হচ্ছে খুব চমৎকারী একটি বিদ্যে এবং খুব প্রভাবশালী একটি বিদ্যে। এই বিদ্যুতে কাজ করতে পারলে খুব ক্ষমতা আছে এই বিদ্যের বাবা। এই বিদ্যের খুব পাওয়ার আছে। যে রমণীর উপরে এইটিতে কাজ করা হবে, যে পুরুষের উপর, রমণী নয়, এটা পুরুষের ক্ষেত্রে কাজ হবে, সেই পুরুষ কিন্তু আজন্মকাল সেই পুরুষ আপনার বাধ্যগত হয়ে থাকবে। কাজটি খুব সহজ। কাজটি কি আমি সম্পূর্ণ সবিস্তারে জানাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন বা শুনুন। অর্থাৎ যে পুরুষের উপর আপনি কাজটি করবেন তার ব্যবহৃত কোনো কিছু লাগবে না। অনেক ক্ষেত্রে পুরুষের ব্যবহার করা মাথার চুল লাগে, নখ লাগে, ব্যবহার করা কাপড় লাগে। নাগমন্ত্রী গ্রন্থে যেগুলো আছে, লোনা চামারির যে বিদ্যেগুলো আছে, বা নাগমন্ত্রী গ্রন্থে যে বশীকরণ ক্রিয়াগুলো দিয়েছে, সেগুলোতে দেখা যাচ্ছে যে ব্যবহৃত বস্তু ছাড়া কাজ হয়। বা ডাকিনী তন্ত্রে যেগুলো কাজগুলো দিয়েছে, বা মহারামর তন্ত্রে যে কাজগুলো দিয়েছে, তার উদ্দিষ্ট তার ব্যবহৃত জিনিস ছাড়া কিন্তু কাজ হয় না। অন্তত তার পায়ের তলার মাটিও কিন্তু লাগে, তার ব্যবহৃত জিনিস লাগে, স্পর্শ করা জিনিস ছাড়া কাজ হয় না। কিন্তু এগুলো মন্ত্রে কিন্তু তার স্পর্শ করা জিনিসও লাগবে না, তাকে কাছেও হতে হবে না, দূরে থেকেই কিন্তু কাজ হবে। নিয়মটা কি? 7খানা পাকা লেবু নেবেন। কাঁচা লেবু হলে হবে না, যে লেবুর মধ্যে রস থই থই করছে, বুঝলেন? 7খানা পাকা লেবু নেবেন,
হলুদ লেবু, পাতি লেবু, যে লেবু সকলে হচ্ছে কি খায়, রস করে খায়, ভাতের সঙ্গে খায়, সেই 7খানা পাতি লেবু নেবেন। এবং আপনি 21খানা ফুল সমেত লবঙ্গ নেবেন। 21খানা ফুল সমেত লবঙ্গ নেবেন। এবং আপনি, যেমন আমি দেখাই, এখানে আমি একটা কাজ করে রেখেছিলাম অনেকদিন আগে। লবঙ্গের মধ্যে আছে, এর মধ্যে সিঁদুর আছে। এই একটা কাজ করা ছিল আমার, এখানে রাখা থাকে সবসময়। হ্যাঁ, এটি ক্রিয়া করে রেখে দিয়েছি কাঁসার বাটিতে। একটি কাঁসার বাটি নেবেন, অরিজিনাল কাঁসা। এটা অরিজিনাল কাঁসার বাটি নেবেন। 21খানা লবঙ্গ নেবেন। লবঙ্গ কেমন হয়? ফুল সমেত লবঙ্গ। যেমন এটি পূর্ণ ফুল সমেত লবঙ্গ। ভালো করে দেখুন, এই লবঙ্গের মধ্যে কিন্তু ফুল আছে। এরকম আপনি লবঙ্গ নেবেন 21খানা, 3খানা পাকা লেবু নেবেন, 7খানা পাকা লেবু নেবেন। নিয়ে এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি একটি ডায়েরিতে লাল কলম দিয়ে লিখে নেবেন। প্রথমে ওম তৎসৎ দেবেন, শ্রী গুরুবে নমঃ দেবেন। ওম তৎসৎ শ্রী গুরুবে পরম ব্রহ্মে নমঃ, এটি দিয়ে উপরে হেডিং দেবেন। দেওয়ার পর মন্ত্রটি লিখবেন। মন্ত্রটি বলে দেব। মন্ত্রটি লিখে নেবেন। লেখার পর ডায়েরি দেখে পড়লে, এগুলো স্বয়ংসিদ্ধ মন্ত্র, এগুলো কাজ করা হয়, এগুলো কাঁচা মন্ত্র, স্বয়ংসিদ্ধ মন্ত্র, এগুলো মুখস্থ করার প্রয়োজন হয় না। অনেক মন্ত্র যেমন পুনঃস্মরণ করতে হয়, মন্ত্র জাগাতে হয় লক্ষ লক্ষ বার, হাজার হাজার বার মন্ত্র পড়ে মন্ত্র জাগাতে হয়। কিন্তু এগুলো মন্ত্রের ক্ষেত্রে আপনার মন্ত্র না জাগালেও চলবে। আপনি মন্ত্র ডায়েরিতে লিখে নেবেন, সাদা সাদা কাগজে। লেখার পর 7খানা লেবু নেবেন, উত্তর দিকে মুখ করে বসবেন। ঠিক শুক্রবারের দিন কাজ করতে হবে। আপনি শুক্রবারের দিন যে কোনো সময় কাজ করতে পারেন, কিন্তু পাক পবিত্র স্নান আদি করে একবার ফ্রেশ হয়ে একটি আসন বিছিয়ে, সামনে একটু গোলাপ জল ছিটিয়ে, একটু সুগন্ধি দিয়ে সে 7খানা লেবু সামনে রাখবেন। রেখে নিয়ে সেই 21খানা লবঙ্গের উপর এই মন্ত্র পাঠ করবেন। একটা লবঙ্গের উপর একবার পাঠ করে একটা ফু, 3টে লবঙ্গের উপর 3বার করে 3টে ফু। এভাবে 21খানা লবঙ্গের উপর 21খানা ফু দেবেন। এবং 1খানা লেবুর মধ্যে 3টে করে লবঙ্গ গেঁথে গেঁথে দেবে, মানে ফুলটা উপরে থাকবে, বোটাটা নিচে থাকবে। প্রথমে সুই দিয়ে হোক বা লোহা দিয়ে হোক ফুটো করে দেবেন। 3 কোণাতে 3টে, 3 কোণাতে 3টে। 1 2, যেমন ফ্যান যেমন থাকে 3টে ভাগা 3 দিকে থাকে, সেরকম লেবুর 3 কোণাতে 3টে ফুটো করে সে লবঙ্গগুলো ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর আপনি কি করবেন? আপনি একই প্রকার, যেমন কিছুক্ষণ আগে লবণের একটা কাজ বলেছিলাম, এখানে লবণ দিলে হবে না, এখানে লাগবে মোটা সিঁদুর বা রাম সিঁদুর। দোকানে চলে যাবেন, যে কোনো বেনের দোকানে চলে যাবেন, 10 গমরার দোকানে চলে যাবেন। আপনি সেখান থেকে বেশ কিছুটা সিঁদুর নিয়ে আসবেন, যে সিঁদুরগুলো উপরে দিলে কিছু দেখা যাবে না। আপনি সিঁদুর নিয়ে আসবেন, নিয়ে এসে সেই লেবুগুলো প্রথমে 7টা লেবু দেবেন কাঁসার বাটির মধ্যে, দিয়ে তার উপর ফিলফুল করে লেবু দিয়ে দেবেন। দেওয়ার পর সেই সিঁদুরের উপর সামান্য একটু কর্পূরের ঢালা দিয়ে, সিঁদুরের উপর জ্বালিয়ে দেবেন। এবং সেইটা কি করবেন? সেটি নিজের সদর যে দরজা আছে, সদর দরজা রেখে দেবেন। কর্পূরটি যখন নিভে যাবে, তখন সেই বাটিটি নিয়ে এসে আপনি যে ঘরে ঘুমন, সেই ঘরে এক কোনায় যত্ন সহকারে আপনি রেখে দেবেন, যাতে সেটি কেউ না দেখে। একটা দিন ক্রিয়া করবেন, একটা দিন ক্রিয়াতেই কাজ হবে। সময় লাগবে পূর্ণ 21 দিন সময় লাগবে। লেবুর সাথে লবঙ্গ যত মিশবে, লেবুর সাথে সেই সিঁদুর যত মেশবে, তত কাজ। এইভাবে পরস্পর একটা দিন কাজ করবেন। কাজ করলে আপনি বিশেষ ফল পাবেন। মন্ত্র বলি, 2 চক্ষে চাইলুম সাইয়া চক্ষে নাগাইলুম ব্রহ্মার কইলুম দেওয়ান। এটা হচ্ছে ব্রহ্মার কইলুম দেওয়ান মন্ত্র, বুঝেছেন? ব্রহ্মার কইলুম দেওয়ান। ফল্লার মানে ছেলের নাম, ফল্লার পঞ্চপ্রাণী সুশী, তাহলে 6 হস্যু মূর্ধন্য 6 দীর্ঘ, সুশী। ফল্লার পঞ্চপ্রাণী সুশী খাইলুম ভাগিনীর জ্ঞান হুঙ্কার দোহাই ওস্তাদের। শুনেছেন মন্ত্রটা? আমার মনে হয় না মন্ত্র আগে কখনো শুনেছেন। আবার বলি, 2 চক্ষে চাইলুম সাইয়া চক্ষে নাগাইলুম ব্রহ্মার কইলুম কয় ঐকার লয়জ ফলা হস্যুম
ব্রহ্মার কৈলুম দেওয়ান, হল্লার পঞ্চপ্রাণী সুশি খাইলুম, ভাগিনীর জ্ঞান ওঙ্কার দোহাই ওস্তাদের। এই হচ্ছে মন্ত্র, এই হচ্ছে নিয়ম খুলে বলে দিয়েছি। কাজটি শুক্রবারের যে কোনো সময় কাজটি করতে পারবেন, কিন্তু স্নান দান করে পাক পবিত্র অবস্থায় রত হয়ে তারপরে বাবা কার্যে ব্রতী হবেন। অবশ্যই প্রভূত পরিমাণে একটি রেজাল্ট পাবেন। বলা এইগুলো কিন্তু কোনো টোটকা নয়। আমি আবার বলি, অনেকে ভাবতে পারেন এগুলো টোটকা, এগুলো কিন্তু সম্পূর্ণ তান্ত্রিক প্রয়োগ, সম্পূর্ণ পূর্ণতন্ত্রের বিদ্যা। কিন্তু এগুলো বিদ্যে সকলে প্রয়োগ করতে যাবেন না। অন্তত যার গুরু মন্ত্রটুকু আছে, পূর্ণাভিষেক, সাত্তাভিষেক, পূর্ণাভিষেক, অন্তত সাত্তাভিষেকটুকু যার আছে, একমাত্র সেই কার্যে ব্রতী হবেন। কার্যে ব্রতী হলে অবশ্যই যথাসম্ভাবী একটি প্রস্ফুটিত একটি ফল পাবেন, উপযুক্ত রেজাল্ট পাবেন। খুব কাজের জিনিস দিলাম, কাজ হবে। এবং যারা করতে পারবেন না, মনে হয় এই কাজটি করা খুব গ্রহ বা এই কাজটি করা প্রচন্ড বিপজ্জনক, অবশ্যই বিপজ্জনক। মন্ত্রের এক একটি মন্ত্র আছে, যেমন ব্রহ্মার দেওয়ান যে বিদ্যাটি, এগুলো তো খুব বাজে বিদ্যে। যাদের মনে হবে যে করতে পারবেন না, তারা অবশ্যই আমাকে নক করতে পারেন। আমার ফোন নাম্বার 6297747266। পৃথিবীর যে প্রান্তে থেকে আপনারা দেখছেন না কেন, যে কোনো সমস্যায় পড়ে, যে কোনো বিপদে পড়ে অবশ্যই আমাকে জানাতে পারেন। মা আদ্যশক্তি পরাশক্তি যদি কৃপা থাকে, অবশ্যই সেই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। কিন্তু কার্যকরতা করতে হবে। যারা কার্য করবেন তারা কিন্তু অবশ্যই পাক পবিত্র রেখে, শুদ্ধ চিত্তে, সম্পূর্ণ পূর্ণ ব্রহ্মচারী রেখে কার্যে ব্রতী হবেন। তাহলে কোনো কার্যের ক্ষয়ক্ষতি হবে না, কোনো বন্ধন করার প্রয়োজন নেই। ক্রিয়াটু যে কোনো তান্ত্রিক কোনো ক্লায়েন্টকে কাজটি করে দিতে পারে, কোনো কবিরাজ, কোনো জ্যোতিষী, কোনো ওঝাগুনির কাজটি করে দিতে পারে। অবশ্যই কাজ করলে যথার্থ একটি ফল পাবেন। খুব প্রভাবশালী বিদ্যে বাবা, প্রয়োগ করে দেখবেন, খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন। জয় মা, জয় মা। আমি তো সঞ্জীবনী জগতের মঙ্গল কর্মা। জয় মা।